রাবণ কেন হেরে গেল রামের কাছ থেকে? রাবণের অতিরিক্ত ক্ষমতা এবং বুদ্ধি থাকার সত্ত্বেও, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি এটাই বলে দেবো, ঠিক আছে। তো এটাই বলবো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা পুরো এন্ড থেকে দেখে যাবে, ঠিক আছে। আর ভিডিও লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর তোমাদেরকে আমি আজকে বলবো রাবণ কেন হেরে গেল রামের কাছ থেকে তার অতিরিক্ত ক্ষমতা থাকার সত্ত্বেও, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমরা চলো তোমাদেরকে বলি, ঠিক আছে। তো বন্ধুরা যখন রাম এবং রাবণের ফাইট হয় এবং তাদের যখন যুদ্ধ হয়, তখন সেই রাবণ মরতে মরতে রামকে এটা বলে যে আজকে আমি সব বুঝতে পেরে গেলাম, ঠিক আছে। তখন সে রাম রাবণকে বলে যে তুমি কী বুঝতে পেরে গেলে, ঠিক আছে। তখন সেই রাবণ রামকে এটা বলে যে তোমার থেকে আমার শরীরটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তোমার থেকে কিন্তু আমার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। তোমার থেকে কিন্তু আমার বুদ্ধি অনেক বেশি, ঠিক আছে। এবং আমার 10টা মাথায়ও আছে, ঠিক আছে। তো এবং তোমার থেকে কিন্তু আমার পরিবার এবং কুটুমজন সেটাই কিন্তু অনেক বড়, ঠিক আছে। এবং তার সত্ত্বেও কিন্তু আমার কাছে একটা সোনার লঙ্কাও আছে, ঠিক আছে। তার সত্ত্বেও কিন্তু আমি তোমার কাছ থেকে হেরে গেলাম, ঠিক আছে। তখন সেই রাম বলে যে তুমি কিসের জন্য হেরে গেলে এটা কি তুমি জানো? তখন সেই রাবণ এটা বলে যে হে প্রভু, আমি এই জন্যে হেরে গেলাম যে আমার ভাই বিভীষণ সে কিন্তু আমার সাথেই ছিল না, ঠিক আছে। কিন্তু তোমার ভাইয়ের লক্ষ্মণ সে কিন্তু তোমার সাথে সবসময় কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, তোমার সাথে। তো বন্ধুরা মানে কি জানো তো, মানে দুই ভাই যখন একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে থাকে না, তখন কিন্তু তাদেরকে কেউ মানে হারানো মুশকিল নয়, কিন্তু অনেক মুশকিল, ঠিক আছে। যেটাকে বলা হয় হিন্দিতে, ঠিক আছে, মানে ये एक इतिहास है। मतलब दोनों भाई अगर एक साथ कंधे में कांध मिला के एक साथ रहे ना, उसको हराना मुश्किल ही नहीं है, मतलब मुमकिन है, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা টাটা, পাবে পরে ভিডিও দেখা হচ্ছে।